এই দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তরাখণ্ডের শ্রীনগর। এটা কিন্তু জম্মু কাশ্মীরের শ্রীনগর ভাববেন না, উত্তরাখণ্ডের শ্রীনগর। এই যে দেখতে পাচ্ছেন সামনে এই যে সাদা বিল্ডিংটা, এটা হচ্ছে কি জিএমভি অর্থাৎ গাড়োয়াল মন্ডল বিকাশ নিগমেরই একটা হোটেল, হোটেল আলাকনন্দা শ্রীনগর। তো আমরা ওখানে থাকি, দেখেছি কালকে আমরা গৌরীকুণ্ডের জিএমভি এনেছিলাম। তো আমরা তার ঠিক উল্টো দিকেরই একটা হোটেল, নিউ মেনকা হোটেল, এই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিছু হোটেল রয়েছে, সেই হোটেলে আমরা চলে এসেছি। কারণ আজকে রাতটা আমাদের এখানে থাকতে হবে, কারণ এখান থেকে আমরা হরিদ্বার যাওয়ার কোনো রকম ট্রান্সপোর্ট পাচ্ছি না, একমাত্র বুকিং ছাড়া। বাট আমরা বুকিংয়ে অতটা বাজেটে যেতে রাজি নই। আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, বাজেটে করবো, তো শেয়ারে কিছু যেতে চাইছি। তো শেয়ারে যাওয়ার জন্য কাল সকাল 6টার আগে কিছুই পাওয়া যাবে না। সকাল 6টার পর থেকে বাস, শেয়ার গাড়ি, সেগুলো সব পাওয়া যাবে। তো কাল আমরা কী করে যাচ্ছি তো সেটা আপনাদের দেখাবো। তো এর নিচে এবং এই রেস্টুরেন্টের, এই হোটেলের মধ্যে রেস্টুরেন্ট রয়েছে, ইন হাউস। তো আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। যদি আমরা খাওয়া দাওয়া বাইরে করেছি, তো চলুন আপনাদের হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নিচে রেস্টুরেন্ট, এই যে সিঁড়ি রয়েছে, ধাপে ধাপে সিঁড়ি দিয়ে ফটাফট উঠে পড়বেন। আর হোটেলটাতে অনেকগুলো রুম রয়েছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর রয়েছে। তো এদিকেও দেখতে পাচ্ছেন কিছু রুম রয়েছে, আর এদিকেও আমরা উঠে যাচ্ছি দোতলায়। এই যে দেখতে পাচ্ছেন এটা রিসেপশন, এখান থেকে নিচটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই ওপরে চলে গেলেও ওপরেও থাকার ব্যবস্থা রয়েছে, এদিকেও থাকার ব্যবস্থা রয়েছে। তো দেখে লম্বা একটা করিডোর, এখান দিয়ে আমরা চলে যাচ্ছি। পরপর সব রুমগুলো সাজানো রয়েছে খুব সুন্দর করে। আর এদিকেও কিছু রুম রয়েছে। এই যে রিসেপশন দেখছেন, রিসেপশনের পাশ দিয়ে নেমে গেলেও এখানেও একটা দুটো রুম রয়েছে। এনাদের কাছে 2 বেডেড, 3 বেডেড, 4 বেডেড, 6 বেডেড রুম রয়েছে। তো চলুন এবার আমরা উপরে চলে যাচ্ছি, সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি আমরা। তো এখান দিয়ে চলে এলে দেখছেন উপরে একটা ফাঁকা জায়গা রয়েছে, মানে ওপেন টেরেন্স রয়েছে। আর এদিক দিয়ে উঠে গেলে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের খুব সুন্দর রেঞ্জ, যেটা সকাল হলে দেখতে পাবে, রাত্রিবেলা তো বোঝাতে পারছি না ক্যামেরার মাধ্যমে। আর উপরে চলে গেলে একদম সিঁড়িঘর, ছাদঘর রয়েছে যেখানে স্টাফরা থাকে। আর এখানেও একটা লম্বা করিডোর, এখানেও কিছু রুম রয়েছে। তো আমাদেরকে এই 8 নম্বর রুমটা দেওয়া হয়েছে। তো চলুন রুমটা খুলে দেখাই যে কি পেলাম, কি আছে এই রুমের মধ্যে। এই 8 নম্বর রুমটা খুললাম, দেখতে পাচ্ছেন এটা একটা 4 বেডেড রুম, ঠিক আছে, যদিও আমরা দুজন মানুষ, বাট এই মুহূর্তে ওনাদের কাছে এই রুমটাই অ্যাভেলেবেল। 2 বেডেড রুম অ্যাভেলেবেল নয়, তাই এটা 4 বেডেড রুম দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পর্যাপ্ত পরিমাণে কম্বল এবং রাহা রয়েছে, যা দিয়েছে এটা সাফিসিয়েন্ট এখানে থাকার জন্য। রুমটা খুব ছোট্টর মধ্যে খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো এই টিউবলাইট রয়েছে, এখানে বাল্ব রয়েছে, আগেই দেখালাম। আর এই দেখতে পাচ্ছেন একটা চেয়ার দেওয়া রয়েছে, একটা সেন্টার টেবিল না বললেও একটা টেবিল রয়েছে। এখানে আপনার টাওয়াল দিয়েছে, গ্লাস দিয়েছে, অ্যাস্ট্রে যেসব দিয়ে থাকে, একটা সাবান দিয়েছে, টিভি রিমোট, জলের বোতল দিয়ে দিয়েছে, একটা মিরার রয়েছে। আর দেখতে পাচ্ছেন ঠিকঠাক একটা রুম, ঠিকঠাক একটা পেন্টিং রয়েছে এখানে। ওখানে একটা কুলারের ব্যবস্থা রয়েছে, যদি এই মুহূর্তে আমাদের পাখা কুলার কিছুই লাগছে না, পাখাও রয়েছে। একটা ঘরে এলসিডি টিভি রয়েছে, সেট টপ বক্স রয়েছে, এবং চালিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে টিভি ঠিকঠাক চলছে, মানে জাস্ট শোকেসের মতো নয়। আর মেন চলে আসে এবারে বাথরুমে। বাথরুমটা ঠিকঠাক বড়, দেখতে পাচ্ছেন। এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা জল গরম জলের নল রয়েছে। আর সবচেয়ে এটা মেন ঠান্ডার জায়গায় যেটা হচ্ছে গিজার, দেখতে পাচ্ছেন গিজার চলছে, সেটা চালিয়ে দেখিয়ে দিয়েছে। মানে 24 আওয়ার্স ঠান্ডা গরম দুটো জলই পাওয়া যাবে। উপরে শাওয়ার রয়েছে, আর এদিকে তো বললাম কুলার মতো রয়েছে। আর দেখতে পাচ্ছেন 4 জনের বেড আমরা পেয়েছি। এটা যেহেতু ওনার কাছে ডাবল বেডের এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, তো 4 বেডের রুম দিয়েছে। ওখানে একটা হ্যাঙ্গার রয়েছে। আর সব ঠিকঠাকই মোটামুটি, যা পেস আছে আরামসে হেসে খেলে 3-4 জন থাকতেই পারবেন। তো এই রুমটার ভাড়া নিচ্ছে আমাদের থেকে 700 টাকা। 1000 টাকা চাওয়া হয়েছিল, নেগোশিয়েট করে এটা 700 টাকায় আমরা রুমটা পেয়েছি। যদিও আমাদের এক রাতের জন্যই দরকার, কাল সকালে আমরা বেরিয়ে যাব। তো আপনারা যদি কেউ এই পথে আসেন, যদি আমাদের মতো এরকম আটকে পড়েন কোনোভাবে, যে কোনো ট্রান্সপোর্ট পাচ্ছেন না, কোথায় থাকবেন, কি করবেন, তো এই রুমটা অ্যাভেল করতে পারেন। এবং এর আশেপাশে দেখালাম জিএমবিএন রয়েছে, আরও কিছু হোটেল রয়েছে, পারলে তার নাম্বার আমরা দিয়ে দেবো ভিডিওর মধ্যে। তো চেষ্টা করবেন ফোন করে চলে আসার। আর এই ভিডিওগুলো আপনাদের কতটা কী কাজে লাগছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন।
তাহলে আমরা বুঝতে পারবো যে এরকম ভিডিও আপনারা চাইছেন কি চাইছেন না। তাহলে আমরা সেই মতো আরও ভালো ভালো ভিডিও আপনার সাথে তুলে ধরার চেষ্টা করব। চ্যানেলটা দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আপনার কাছের লোকেদের শেয়ার করে দিন যাতে চ্যানেলটার একটু ছড়িয়ে পড়ে চারদিকে, যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও করতে পারি, মোটিভেট হতে পারি। তো আজকের ভিডিও এত অবধি থাকলো, কাল কোথায় কিভাবে কি করছি সেটা তুলে ধরবো। আমাদের হোটেলের করিডোর থেকে এলেই এই ওপেন টেরেস দিয়ে একটা ভিউ দেখা যাচ্ছে, দেখুন, যেটা রাত্রিবেলা দেখাতে পারছিলাম না। এর সামনে প্রচুর হোটেল। যদি কেউ এই উত্তরাখণ্ডের শ্রীনগরে কেউ যদি আসেন, কোনোভাবে আটকে পড়েন বা থাকতে চান এখান দিয়ে কোথাও যাবেন বলে, এই ভিউগুলো দেখতে পারেন। অসাধারণ, সকালবেলা দেখলে মন ভরে যাবে। এখন সকাল 6টা বাজে। শীতকালে এসব জায়গার মজাই আলাদা। এই যে আমাদের ট্যুরটা চলছে, আমরা তো রুদ্রপ্রয়াগ থেকে বললাম শ্রীনগরের দিকে বেরিয়ে পড়েছি। তারপরে যদি কিছু পাই হরিদ্বার দিকে যাব, কিছু তো পেলাম না। তো শ্রীনগরে অনেকক্ষণ চেষ্টা করলাম গাড়ি ধরার, পেলাম না। একটা রুম নিয়ে নিলাম। রুমের ভিডিও তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি কীরকম রুম নিয়েছি। তো এবার চলে এসেছি আমরা একটু খাবো বলে। চলার পথে অনেকগুলো দোকান দেখলাম, দেখে একটা দোকান পছন্দ হলো। এই রামোলা রেস্টুরেন্ট বলে একটা দোকানে চলে এলাম মুরগি খেতে। তো কি অর্ডার করলাম আমরা? রাইসের অর্ডার দিয়েছি, দুটো ডাল অর্ডার দিয়েছি, এই যেটা ডাল, এটা মটর পনির অর্ডার দিয়েছি, আর বয়েলড আলু নিয়েছি, আর আলুর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে ওরা, আর একটা ওরা স্যালাড দিয়েছে, আর ডবল ডিমের অমলেট দুটো এই নিয়েছি খাবার দাবার। সেই মর্নিংয়ে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে চারিদিকে গাড়ির জন্য না, বিকালে আমরা একটু খেলাম, গাড়ি এত ব্রেক করতে আর তারপরে বিকেলে একটা জায়গায় গিয়ে খেয়েছিলাম, সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগে এসে বিকেলবেলা একটু স্ন্যাক্স খেয়েছিলাম, কারণ লাঞ্চ বলে কিছু করা হয়নি। তারপরে শ্রীনগরে এলাম, শ্রীনগরে মানে ব্রেক করে শ্রীনগর দিয়ে এরপরে আর যেতে পারলাম না, কারণ মানে ভীষণ গাড়ির প্রবলেম, কমিউনিকেশন খুব প্রবলেম। আমার খুব অবাক লাগছে ব্যাপারটা, জানি না এতটা কেন। এই করে করে এখন শ্রীনগরে বুঝতে পারলাম আর কোনো কিছু নেই। অনেক চেষ্টা করেছি যাওয়ার, যেতে পারলাম। এখানে একটা জায়গায় স্টে করেছি, একটা হোটেল আর কি। বাইরে বেরিয়েছি, কিছু রেস্টুরেন্ট আছে, আর এসব জায়গায় বেসিক্যালি উত্তরাখণ্ডের বেশিরভাগ এসব জায়গায় ননভেজ খাবার দাবার প্রায় পাওয়া যায় নাই, বলা যায় পাওয়া যায় না, একদম বলছি না, খুবই কম। তো একটা দোকান এখানে ডিম পাওয়া যাচ্ছে, আমরা ডিমটা ওই জন্য নিয়েছি, ডিমের অমলেট। আর তো দেখালাম মটর পনির নিয়েছি, ডাল নিয়েছি, অমলেট, রাইস, আর এই আলু, এটা দিয়ে মাগুলো একটা মেখে ভাত মানে করে এই দিয়ে খাবো। আলু দিয়ে খেয়ে দেখি কেমন। আসলে সারাদিন বাদে কয়েকদিন যে ধরনের খাবার দাবার প্রায় রাত পেটা খেয়ে থেকেছি, যেভাবে খাচ্ছি আমরা সাধারণত আলু ভাত দিয়ে খেতে পারবো না, সেভাবেই করেছি। ওদের কাছে একটু বাটার চেয়ে নিয়েছি, আলুটা মেখেছি। এই খাবারটা, ভাতটা একদম গরম, এই খাবারটা জাস্ট এখন অমৃতই লাগছে। তা এটাই খাচ্ছি আর কি। ডাল, এটা কি ডাল? অরহর ডাল। ডালটা ভালো বানিয়েছে, অরহর ডাল। জাস্ট আমাদের সামনেই বানিয়ে দিলে, দেখতে পেলাম। সব খাবারই ফ্রেশ এখানে। মুরগির ডিমের ডবল ডিমের, হ্যাঁ পোলট্রি ডিমের ডবল। মানে খাবারটা অনেকদিন বাদে খুব তৃপ্তি করে খাচ্ছি। আলু মটর খুব পাইছি নাকি? আমি একটু ভুল বললাম, পনির মটর। এটা মটর পনির না, পনির মটর আর মটর পনিরের মধ্যে ডিফারেন্স আমি খুব একটা বলতে পারবো না। সবাই বানিয়েছে ভালো, পেঁয়াজ দিয়ে পাইছি খুব। না, এটা দই দিয়ে বেশিরভাগ বানাবো। পেঁয়াজ আছে, দই আছে,
দেখতে অতটা স্পাইসি লাগে, অতটা স্পাইসি বা খেতে না ঝাল ফাল তেল খুব তো নয়, কিন্তু টেস্টটা ভালো। খাবারটা যথেষ্ট ভালো। আর মটরগুলো পনিরগুলো কি ক্রিম পনির? সব পনিরগুলো খুব ভালো, ক্রিম পনির। তবে এগুলো প্যাকেট জাতীয় পনির, মানে খাবারটা সত্যি তৃপ্তি করে খাচ্ছি, ভালো খাবার। আর প্রাইসটা আমি ডিমের অমলেটগুলো পার অমলেট 20 রুপিস করে নেয়, ডবল অমলেট মানে 40 রুপিস। ভাত হচ্ছে ফুল প্লেট 70 রুপিস, ডাল হচ্ছে আমরা হাফ নিয়েছি 80 রুপিস, আর মাটার মানে মাটার পনির বা পনির মাটার যাই বলি না কেন এটা হাফ নিয়েছি 140, খুব সম্ভবত 140। আর আমি জানি না আলুটা ওরা দাম হ্যাঁ, এটা পরে বলে দেবে, তবে দিয়ে দেবো। বাটারটা চেয়েছিলাম 10 রুপিস বলেছিল। এই হচ্ছে খাবার। তো এখানে খাওয়া যেতে পারে। হ্যাঁ, তো যথেষ্ট শ্রীনগরে এলে এখন ছোটো একটা দোকানে আপনারা চাইলে খেতেই পারেন। আমরা এখন ফেসে গেছি, তো এটা একটা অভিজ্ঞতা, তো আপনার সঙ্গে শেয়ার করলাম, যেহেতু পুরো সিরিজটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখছি আগে আগে আর কী হয় আপনাদের জানাবো। তো আজকে রাতে এইটুকুনি থাকলো, বাকি যা হবে আবার পরে ভিডিওতে জানতে পারবেন।